আসসালামু আলাইকুম। সামান্য মুরগির মাংস দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। ইফতারিতে এটা রাখতে পারবেন। খুবই মজা করে সবাই খাবে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি বেস্ট পিস। ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, হাফ কাপ পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি করে। এখন আমি একসাথে সবগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। এরকম করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছে একটা টমেটো একদম কুচি করে কেটে, আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে একটার অর্ধেক, একদম ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া। আর এখানে নিয়েছি চিকেন কাবাব মশলা দিয়ে দিলাম হাফ চামচ। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ করে। আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন ভালো করে মাখিয়ে নিব। তারপরে এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস, পাউরুটি দিলেও হবে। ব্রেড ক্রাম্বস নিয়েছি 1/4 কাপ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এইরকম করে অল্প অল্প করে নিয়ে চপের মতো করে আমি আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে এইরকম করে চপের মতো করে দিয়ে দিব। তেল একদম হাই হিটে গরম করে তারপরে দিতে হবে। যে কোনো সবজি দিয়েই কিন্তু আপনারা এই চপ বানিয়ে নিতে পারবেন। ছোট বাচ্চারা যখন রোজা থাকে তখন ইফতারিতে এই চপগুলো দিতে পারবেন। অনেক মজা করে খাবে। উল্টিয়ে পাল্টে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। হয়ে গেল ভীষণ মজার মুখরোচক মুরগির মাংস দিয়ে চপ। এভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হবে আর খুবই কম সময়ে হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।